আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমাদের ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে তোমাদের ফর্মুলা বলে একটা উদাহরণ দিয়েছিলাম আর কিছু জার্নাল দেখিয়েছিলাম। আজকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি যেখানে জার্নালের সাথে আমার দুইটা লেজারও দেখাতে হবে। তো দেখা যাক, অঙ্কের মাধ্যমে আমরা আলোচনা শুরু করি। এক্সাম্পল 2, নিউ লাইট ইলেকট্রনিক কোম্পানি ডিসাইডেড, সিদ্ধান্ত নিল, টু রিপ্লেস ওয়ান অফ ইটস বয়লার বাই ওয়ান অফ হায়ার ক্যাপাসিটি। একটা ইলেকট্রিক কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তাদের একটা পুরাতন বয়লার রিপ্লেস করে বড় বয়লার সেট আপ করবে, হায়ার ক্যাপাসিটি। দ্য বয়লার টু বি রিপ্লেস ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 2000। যে বয়লারটা রিপ্লেস করবে তা 2000 সালে নির্মাণ করা হয়েছিল। এটা 2000 সালে নির্মাণ করা হয়েছিল। এটা 2000 সাল না হয়ে এটা যদি 1800 সালে নির্মাণ করা হতো তাতে কিছু যায় আসে না, সময়টা আসলে ফ্যাক্টর না। এট এ কস্ট অফ টাকা 15 লাখ। যখন এটা নির্মাণ করা হয়েছিল তখন তার মূল্য ছিল 15 লক্ষ টাকা, অর্থাৎ অরিজিনাল কস্ট হচ্ছে 15 লক্ষ টাকা। দিস ইজ, আমরা দেখতে পাচ্ছি আমার অরিজিনাল কস্ট। It was estimated to install a new boiler of higher capacity would cost টাকা 32 লাখ। অনুমান করা হলো নিউ বয়লারের কস্ট হবে 32 লাখ। অনুমান করা হয়েছিল নিউ বয়লার তৈরি করতে 32 লাখ টাকা খরচ হবে, বাট অ্যাকচুয়ালি the boiler was installed at a cost of টাকা 45 লাখ। কিন্তু বয়লারটা তারা নির্মাণ করলো বা সংস্থাপন করলো 45 লাখ টাকা খরচ করে। খেয়াল করো, তারা অনুমান করেছিল ইট ওয়াজ এস্টিমেটেড নিউ বয়লার কস্ট টাকা 32 লাখ, বাট অ্যাকচুয়ালি দ্য বয়লার ওয়াজ ইনস্টলড এট এ কস্ট অফ টাকা 45 লাখ। এখানে দুই ধরনের কথা বলা আছে, একটা অনুমান করা হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল। আমরা কোনটা গ্রহণ করব? ধরে নাও তুমি মার্কেটে গিয়ে একটা শাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছ। তুমি বাসা থেকে যখন বের হও তখন ঠিক করেছিলে বা অনুমান করেছিলে তুমি শাড়িটা কিনবা 2000 টাকা দিয়ে, তাহলে তোমার আনুমানিক খরচ 2000 টাকা। কিন্তু মার্কেটে গিয়ে যে শাড়িটা কিনেছো সেই শাড়ি মূল্য ছিল 3000 টাকা। শাড়িটা এত ভালো ছিল যে তুমি 3000 টাকা দিয়ে শাড়িটা কিনেছো, তাহলে তোমার আনুমানিক খরচ ছিল 2000 টাকা, কিন্তু মার্কেটে গিয়ে খরচ করেছো 3000 টাকা। তো খরচের খাতায় কোনটা লিখবে? খরচের খাতায় কি 2000 দেখাবে না 3000 দেখাবে? নিশ্চয়ই 3000 টাকা দেখাবে, কারণ অ্যাকচুয়ালি যা খরচ হয়েছে সেটাই দেখাবে। তেমনি ভাবে এখানে অনুমান করা হয়েছিল খরচ হবে 32 লাখ, বাট অ্যাকচুয়ালি খরচ হয়েছে 45 লাখ। তাহলে আমরা খরচের খাতায় 45 লাখ টাকাই দেখাবো, 32 লাখ দেখাবো না। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 32 লাখ আর 45 লাখ, 32 লাখের কোনো ভূমিকা নাই, আনুমানিক খরচের কোনো ভূমিকা নাই। এটা বাজেট করার সময় লাগে, অনুমান করার সময় লাগে, কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি শো করব তখন প্রকৃত খরচটাই শো করব। বইয়ে এই অঙ্কটা নিয়ে কনফিউশন আছে, এখানে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, ভুল সমাধান দেওয়া আছে। তোমরা কিন্তু বই দেখে এটা সমাধান করলে ভুল করবে। আনুমানিক খরচ আমাদের 32 লাখ, কিন্তু অ্যাকচুয়াল খরচ 45 লাখ। অ্যাকচুয়াল খরচই দেখাবো। আমি আবার বলছি, তুমি বাসা থেকে বের হয়েছো, খরচ করবা 2000 টাকা ভেবে, কিন্তু খরচ করেছো 3000। তোমার অনুমান ছিল 2000, খরচ করেছো 3000। খরচের খাতায় অবশ্যই 3000 দেখাতে হবে, অ্যাকচুয়ালটাই দেখাতে হবে। Some parts of the old boiler valued টাকা 60,000 are also used for this purpose. ওল্ড বয়লারের কিছু অংশ, some parts of old boiler valued at cost টাকা 60,000 are also used, অর্থাৎ এর সাথে আরো 60,000 টাকার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল।
তাহলে ওল্ড বয়লারের আমরা যখন নতুন বয়লার তৈরি করলাম তার জন্য খরচ হলো 45 লাখ টাকা, আর কিছু ম্যাটেরিয়াল, পুরাতন বয়লার কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করেছি যার মূল্য 60,000 টাকা। The remaining part of the boiler was sold for টাকা 90,000 এবং অবশিষ্ট যা কিছু ছিল তা আমরা বিক্রি করেছি 90,000 টাকায়। তাহলে খেয়াল করো, তুমি বয়লারের কিছু অংশ ব্যবহার করেছো 60,000 টাকার, আর কিছু বিক্রি করেছো 90,000 টাকা। আমি বলেছিলাম যে এই অঙ্কে রিপ্লেসমেন্ট এবং ইমপ্রুভমেন্টের অঙ্কে সর্বোচ্চ 4 জার্নালস হবে, 4টে জার্নাল হবে। এর মধ্যে একটা রিপ্লেসমেন্ট এবং ইমপ্রুভমেন্টের জন্য, একটা ম্যাটেরিয়াল ব্যবহারের জন্য, একটা ম্যাটেরিয়াল বিক্রয়ের জন্য, একটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের জন্য। তো আমরা দেখছি এই 4 জার্নালস: রিপ্লেসমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট, ম্যাটেরিয়াল ইউজ, ম্যাটেরিয়াল সোল্ড, রিপ্লেসমেন্টকে রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। তো ম্যাটেরিয়াল ইউজ বলা আছে 60,000, এটা দেখাই যাচ্ছে, আমরা সরাসরি বসিয়ে দিই 60,000। ম্যাটেরিয়াল সোল্ড বলা আছে 90,000, আমরা বসিয়ে দিই। এবং বাকিটুকু আমি যে প্রসেসে বলেছিলাম, যে পদ্ধতিতে বলেছিলাম, সে পদ্ধতিতে আমি সমাধান করব। দেখো, আমি বলেছিলাম যে মোট খরচ কত। তো বয়লারের খরচ ছিল 45 লাখ টাকা এবং 60,000 টাকা ম্যাটেরিয়াল ব্যবহার করেছো। বয়লার খরচ ছিল 45 এবং ম্যাটেরিয়াল ব্যবহার করেছো 60,000, মোট খরচ 45 টাকা, 60,000। এর মধ্যে ম্যাটেরিয়াল ব্যবহার কতটুকু? ম্যাটেরিয়াল হচ্ছে 60,000। তাহলে নগদ খরচ কত? বাকিটুকু নগদ খরচ। নগদ খরচ 45 লাখ। এর মধ্যে রিপ্লেসমেন্ট কতটুকু? আমি বলেছিলাম রিপ্লেসমেন্ট হচ্ছে পুরাতন কাজের বর্তমান মূল্য, অর্থাৎ আগে কাজ করতে যে খরচ হয়েছিল ওইটা এখন করতে যা খরচ হবে তাকে বলা হবে রিপ্লেসমেন্ট। ওল্ড কস্টের সাথে ইনক্রিজিং কস্ট, ওল্ড কস্টের সাথে ইনক্রিজিং কস্ট যোগ করলে তাকে বলা হবে কস্ট অফ রিপ্লেসমেন্ট। আমরা দেখি আমাদের অরিজিনাল কস্ট ছিল 15 লক্ষ টাকা, এখন কতখানি খরচ বৃদ্ধি পেয়েছে এই কথা প্রশ্নে কোথাও বলা নেই। এখানে একটা কথা বলা ছিল, অনেক লেখক বা অনেক গ্রন্থ প্রণেতা যারা বই লিখেন তারা এখানে একটা ভুল কাজ করেছেন। এই কথাটা যদি বলা থাকতো, it was estimated that to install a new boiler of original capacity, এটা হায়ার না বলে যদি অরিজিনাল ক্যাপাসিটি লেখা থাকতো তাহলে আমরা বুঝতাম এই 15 লক্ষ টাকা আগে মূল্য ছিল, এখন হবে 32 লাখ। আমি আবার বলছি, যদি প্রশ্নে বলা থাকতো it was estimated that to install a new boiler of, হায়ার না বলে যদি বলা থাকতো, যদি বলা হতো অরিজিনাল, এই হায়ার না বলে যদি বলা হতো অরিজিনাল ক্যাপাসিটি উড কস্ট টাকা 32 লাখ, তাহলে আমরা বুঝতাম যে আগে কাজের মূল্য ছিল 15 লাখ, এখন হবে 32 লাখ। কিন্তু সে কথা বলেনি, বলেছে হায়ার ক্যাপাসিটি মানে তার চেয়ে বেশি। ম্যাক্সিমাম বই এই জিনিসটা ভুল করা আছে, তোমরা সেটা করতে যাবে না। তাহলে এখন আমি ফিরে আসি, আমার অরিজিনাল কস্ট ছিল 15 লাখ, এখন এই কাজটা করতে গেলে কত টাকা খরচ বৃদ্ধি পাবে এই কথা প্রশ্নে কোথাও বলা নাই, এই কথা প্রশ্নে কোথাও বলা নাই। তাহলে আমরা বুঝবো যে আগে যে খরচ ছিল এখনো তাই খরচ হবে। তাহলে পূর্বের কাজের সমান কাজ করতে যে খরচ হবে তার নাম হচ্ছে কস্ট অফ রিপ্লেসমেন্ট। তাহলে পূর্বের কাজের মূল্য ছিল 15 লাখ, এখনো 15 লাখই আছে। তাহলে আমাদের কস্ট অফ রিপ্লেসমেন্ট কত? 15 লাখ। 45 লাখের মধ্যে যদি 15 লাখ রিপ্লেসমেন্ট হয় তাহলে বাকিটুকু ইমপ্রুভমেন্ট 30 লাখ। তাহলে আমি আবার বলছি, তোমরা মিসগাইডেড হবে না। It was estimated
টু ইনস্টল এ নিউ বয়লার অফ হায়ার ক্যাপাসিটি বলা আছে, তাই আমরা দেখছি যে এটা আগের কাজের চেয়ে বেশি কাজের মূল্য ছিল, অনুমান করা হয়েছিল 32 লাখ, আর অ্যাকচুয়াল খরচ হয়েছিল 45 লাখ। আমরা যখন পাশাপাশি দুটো খরচ দেওয়া থাকবে, একটা এস্টিমেটেড একটা অ্যাকচুয়াল, আমরা অ্যাকচুয়ালটা অ্যাকসেপ্ট করব, এস্টিমেটেডটা কখনোই অ্যাকসেপ্ট করব না। এস্টিমেটটা আমাকে সহায়তা করে ভবিষ্যতে কি পরিমাণ খরচ হতে পারে তা অনুমানের জন্য, কিন্তু আমরা কখনোই এস্টিমেটেড খরচ ফিনান্সিয়াল অ্যাকাউন্টে কখনোই আমরা দেখাই না। আর এই অরিজিনাল কস্ট বলা আছে 15 লক্ষ, এটা যদি হায়ার ক্যাপাসিটি না বললে অরিজিনাল ক্যাপাসিটি বলা হতো, তাহলে আমরা মেনে নিতাম যে আগে খরচ ছিল 15 লাখ, এখন করতে গেলে 32 লাখ লাগবে, অর্থাৎ কস্ট অফ রিপ্লেসমেন্ট 32 লাখ, এই কথা আমরা ধরে নিতাম। কিন্তু যেহেতু বলা আছে হায়ার ক্যাপাসিটি, তাহলে আমরা বুঝতে পারছি এটা অরিজিনাল ক্যাপাসিটি না। এখন আমি দেখি অরিজিনাল ক্যাপাসিটির মূল্য ছিল 15 লক্ষ টাকা, অর্থাৎ আমি যখন কাজ করেছিলাম তখন 15 লক্ষ টাকা খরচ করেছিলাম। এখন কত খরচ হবে প্রশ্নে কোথাও বলা নাই, তা আমি ধরে নিব আগে যে খরচটা ছিল এখন তাই খরচ হয়েছে। তাহলে নগদ খরচের মধ্যে রিপ্লেসমেন্ট 15 লক্ষ, তাহলে বাকিটুকু ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা দেখে নিই, আমাদের নগদ খরচ হচ্ছে 30 লাখ, ইমপ্রুভমেন্ট নগদ খরচ আমার 45 লাখ, ইমপ্রুভমেন্ট 30 লাখ, রিপ্লেসমেন্ট 15 লক্ষ। এবার আমরা কত টাকা রেভিনিউ আকারে ট্রান্সফার করব সেটাও বলেছিলাম, একদম সহজ। আমরা দেখতে পাচ্ছি amount transferred to revenue account, আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ রিপ্লেসমেন্ট 35 লাখ, 15 লাখ কস্ট অফ রিপ্লেসমেন্ট, লক্ষ লেস material used, $60,000, material sold 90,000, 1,50,000, transfer to revenue account, $13,50,000. $13,50,000. তো শিক্ষার্থীরা, এই ছিল জার্নাল এন্ট্রি। এখন দুইটা লেজার করতে বলছে, দেখো ড্র আপ দ্য বয়লার অ্যাকাউন্ট অ্যান্ড দ্য রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। একটা বলেছে বয়লার অ্যাকাউন্ট করতে, একটা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। বয়লার অ্যাকাউন্ট করি। আগে আমাদের বয়লার ছিল 15 লক্ষ টাকা ছিল, ব্যালেন্স বিনি, লক্ষ। যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছো তারা জানো লেজার কিভাবে করতে হয়। আমরা জার্নাল থেকে লেজার পোস্টিং দেবো। জার্নাল দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বয়লার ডেবিট 30 লাখ, কি নাম দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট 30 লাখ। আরেকবার বয়লার লেখা আছে রিপ্লেসমেন্ট নামে, $60,000, টোটাল 45,60,000, 45,60,000 ব্যালেন্স সিডি
45,60,000। তাহলে এই 45,60,000 এর সাথে মিলতে হবে, কারণ আমি জানি যে আমি যে নতুন বয়লার করেছি তার জন্য খরচ হয়েছে 45,60,000, এটা মিলতে হবে। এবার আমরা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট করি। আমরা এখান থেকে দেখি রিপ্লেসমেন্ট ব্যাংক 15 লাখ, এখানে রিপ্লেসমেন্ট ক্রেডিট বয়লার 60,000, এখানে রিপ্লেসমেন্ট ক্রেডিট 90,000, ব্যাংক এখানে রিপ্লেসমেন্ট ক্রেডিট রেভিনিউ অ্যাকাউন্ট নামে $13,50,000, $15,00,000। রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টের দুই দিক সমান হবে, কেননা রিপ্লেসমেন্টে যতটুকু অংশ বাকি ছিল তা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, ফলে রিপ্লেসমেন্টে অবশিষ্ট অর্থাৎ ব্যালেন্স সিডি থাকার কথা না, থাকবে না। নাই। তাহলে শিক্ষার্থীরা এই রিপ্লেসমেন্ট এবং ইমপ্রুভমেন্টের অঙ্কে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এটা। এখানে সর্বোচ্চ জাবেদা, সর্বোচ্চ জার্নাল 4টে, আর 2টা লেজার হয়, একটা বয়লার অ্যাকাউন্ট, এটা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। আমি এই চ্যাপ্টারে তোমাদের আরেকটা উদাহরণ দিব রিপ্লেসমেন্ট ইমপ্রুভমেন্টের জন্য, তারপরে আমি এই চ্যাপ্টারের আরেকটা পদ্ধতি ফিনান্সিয়াল স্টেটমেন্ট শুরু করব। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা এটা নিয়ে স্টাডি করতে থাকো। যদি কোনো রকম সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। আল্লাহ হাফেজ।